কৈলাস পর্বত নামটা শুনলেই কেমন একটা রহস্যময় পবিত্র অনুভূতি হয়, তাই না? একদম। একটা নিষিদ্ধ শিখর, যুগ যুগ ধরে মানুষ এর দিকে তাকিয়ে থেকেছে, কিন্তু এর চূড়ায় পৌঁছনোর সাহস বা হয়তো অনুমতি কোনোটাই পায়নি। আজ আমরা এই কৈলাস পর্বত নিয়ে একটু গভীরে জানার চেষ্টা করব। কেন এই পাহাড় আজও অজেয়? আমাদের আজকের আলোচনা মূলত কিছু তথ্য আর প্রচলিত কাহিনীর ওপর ভিত্তি করে। কৈলাস পর্বত, অলৌকিক রহস্য ও নিষিদ্ধ আরোহণ। আমরা দেখত কেন সেরা পর্বতারোহীরাও এখান থেকে দূরে থাকেন, কি সেই কিংবদন্তিগুলো। মানে শুধু তো ভৌগোলিক বাধা নয়, এর পেছনে আরও কিছু আছে। হ্যাঁ, সেটাই। কারণগুলো বেশ গভীর। ধরুন, সেই ব্রিটিশ অভিযাত্রী কর্নেল উইলসনের কথায় যদি বলি, ১৯ শতকে হ্যাঁ, উনি তো বেশ কিছুটা এগিয়েছিলেন শুনেছি। এগিয়েছিলেন, কিন্তু স্থানীয় গাইডরা আর এগোতে চাননি, ভয় পেয়েছিলেন। ভয়? কিসের ভয়? একটা ঐশ্বরিক শাস্তির ভয়। উইলসন নিজেও লিখেছেন, পাহাড়টার আশেপাশে একটা অদ্ভুত শক্তি তিনি অনুভব করেছিলেন, কেমন যেন ভয়ে মেশানো সম্ভ্রম। ওন কথাটা ছিল, শুধু পাহাড়টির দৃশ্যই মনে ভয় ও বিস্ময় জাগিয়ে তোলে। ভয় আর বিস্ময় দুটো একসাথে, ইন্টারেস্টিং। ঠিক। আর আধুনিক যুগের সেরা পর্বতারোহী রেইনহোল্ড ম্যাসনার। হ্যাঁ, ওর তো রেকর্ড, প্রায় সবকটা কঠিনতম শৃঙ্গ জয় করেছেন। চীন সরকার ওকে ডেকেছিল না কৈলাস আরোহণের জন্য ৮০ দশকে? ডেকেছিল, কিন্তু উনি যাননি। জাননি কেন? উনি সরাসরি না করে দেন, বলেন কৈলাস পর্বতের চূড়ায় পা রাখা পাপ হবে। ভাবুন না একবার। তার মানে উনিও এর আধ্যাত্মিক পবিত্রতাকে সম্মান জানিয়েছিলেন। শুধু সম্মান নয়, পর্বতারোহীদের জগতেও কৈলাস একটা অন্য জায়গা রাখে। এটা শুধু আরেকটা চ্যালেঞ্জিং পিক নয়। আর ওই যে রুশ বিজ্ঞানীদের কথা শোনা যায় কিছু অসমর্থত সূত্রে। হ্যাঁ, ওটা নিয়ে অনেক গল্প আছে। বলা হয় ওনারা নাকি পর্বতের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করতে গেছিলেন। চৌম্বক ক্ষেত্র, সেটা অস্বাভাবিক হলে তো সমস্যা হতেই পারে। কম্পাস কাজ করবে না, যন্ত্র বিগড়ে যাবে। হ্যাঁ, আর তার সাথে আরও অদ্ভুত সব অভিজ্ঞতার কথা শোনা যায়। আরোহণের সময় নাকি কারো কারো বয়স খুব দ্রুত বেড়ে যাচ্ছিল, কেউ পথ হারিয়ে ফেলছিল, হ্যালুসিনেশন হচ্ছিল। হ্যালুসিনেশন ইল্লাদা জিনিস দেখা? সেরকমই। এমনকি রাতারাতি চুল সাদা হয়ে যাওয়ার গল্প আছে। যদিও এগুলোর কোনো পাক্কা প্রমাণ নেই, বুঝলেন। এগুলো লোকমুখে ফেরা রহস্যময় গল্প। কিন্তু এই সব মিলিয়েই তো কৈলাসের রহস্যটা আরও বাড়ে। আর শেষ পর্যন্ত চীন সরকার তো আরোহণ নিষিদ্ধই করে দিল। হ্যাঁ, সরকারিভাবে কারণ দেখালো ধর্মীয় সম্মান, কিন্তু কে জানে, হয়তো আগের ওইসব অদ্ভুত ঘটনাও একটা কারণ ছিল। এই নিষেধাজ্ঞাটা যেন কৈলাসের রহস্যের ওপর একটা সরকারি সিলমোহর দিয়ে দিল, তাই না? বলাই যায়। তবে রহস্য তো শুধু আরোহণের চেষ্টা বা নিষেধাজ্ঞায় আটকে নেই। এর সাথে জুড়িয়ে আছে আরও কিছু অদ্ভুত, প্রায় অলৌকিক ব্যাপার। যেমন ওই সময়ের গণ্ডগোলের ব্যাপারটা, ওটা কি ঠিক? ওটা খুব শোনা যায়। তীর্থযাত্রীরা লিখে বলেন, কৈলাসের আশেপাশে সময়টা কেমন যেন অন্যরকমভাবে চলে। কারো ঘড়ি বন্ধ হয়ে যায়। এমনিই বন্ধ হয়ে যায়, ব্যাটারি শেষ না হয়ে? হ্যাঁ, হঠাৎ করে। আবার কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে হাঁটছেন, কিন্তু মনে হচ্ছে যেন মাত্র কয়েক মিনিট কেটেছে। আচ্ছা, এটা তো ভারী অদ্ভুত। রুশ অভিযাত্রীদের নিয়েও ওই রকম গল্প আছে। কেউ কেউ নাকি হারিয়ে গিয়েছিলেন, অনেক বছর পর ফিরে এসেছেন, অথচ বয়স বাড়েনি তেমন। সত্যি? এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, এগুলোর লোককথা, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এই জায়গার যে একটা অতীন্দ্রিয় আভা আছে, সেটাই গল্পগুলো আরও জোরালো করে তোলে। ওই রুশ বিজ্ঞানীরা নাকি আরও একটা থিওরি দিয়েছিলেন, যে কৈলাস আসলে ফাঁপা। হ্যাঁ, একটা ফাঁপা পিরামিডের মতো হতে পারে, যার ভেতরে হয়তো কোনো গোপন ঘর বা অন্য কিছু আছে। এটা অনেকটা তিব্বতের ওই সাম্ভালার কাহিনীর মতো না? লুকানো এক রাজ্যের ধারণা। একদম, ওই ধারণার সাথে বেশ মিলে যায়। হয়তো কৈলাসই সেই সাম্ভালার প্রবেশদ্বার, কে জানে। আর একটা জিনিস জিজামাত অবাক করে, সেটা হলো এর ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, ওই গ্রেট সার্কেলের ব্যাপারটা তো। হ্যাঁ, গিজার পিরামিড, স্টোনহ্যাঞ্জ, ইস্টার আইল্যান্ড, এগুলোর সবকটা নাকি কৈলাসের সাথে একই সরল রেখায়। প্রায় নিখুঁত একটা সরলরেখায়। এটা সত্যি খুব আশ্চর্য। এতগুলো গুরুত্বপূর্ণ প্রাচীন জায়গা। এটা কাকতালীয় হওয়াটা কেমন যেন কঠিন মনে হয়। সত্যি কঠিন মনে হয়, যেন কোনো অজানা প্রাচীন জ্ঞানের ইঙ্গিত লুকিয়ে আছে এর মধ্যে। আর হিন্দু বিশ্বাস অনুসারে কৈলাস তো দেবাদিদেব মহাদেবের বাসস্থান, তাই না? মেরু পর্বত, জগতের কেন্দ্র। ঠিক,
যেখানে উনি দেবী পার্বতীর সাথে অনন্ত ধ্যানে মগ্ন। এই বিশ্বাস অনুযায়ী সেখানে চড়ার চেষ্টা করা মানে তো ওর ধ্যান ভঙ্গ করা। ও আচ্ছা, এই জন্যই হয়তো আরোহণটা এত নিষিদ্ধ বা অনুচিত মনে করা হয়। একদম। তাই জন্যই হয়তো পর্বতের চূড়ায় উঠার বদলে তার চারপাশের 52 কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিক্রমা করা বা কোরা করার রীতিটাই প্রধান। কোরা, হ্যাঁ শুনেছি, একবার করলে নাকি জীবনের সব পাপ চলে যায়। সেরকমই বিশ্বাস। আর 108 বার করলে নাকি মোক্ষ লাভ হয়। এখানে চড়া নয়, প্রদক্ষিণ করাটাই আসল শ্রদ্ধা। আর ওই হ্রদ দুটো, মানস সরোবর আর রাক্ষসতাল, একদম পাশাপাশি। হ্যাঁ, অথচ কি আশ্চর্য বৈপরীত্য। মানস সরোবর মিষ্টি জলের পবিত্র জীবনের প্রতীক, আর রাক্ষসতাল ওটা নোনতা আর একটু যেন অশুভ বলে ধরা হয়। হ্যাঁ, যেন প্রকৃতি নিজেই জীবন আর মৃত্যু, আলো আর আধার, এই দুটো দিক তুলে ধরেছে পাশাপাশি। এছাড়াও তো পর্বতের গায়ে কিছু প্রাকৃতিক চিহ্ন দেখা যায়। হ্যাঁ, যেমন দক্ষিণ দিক থেকে দেখলে একটা বিশাল স্বস্তিকা চিহ্নের মতো লাগে, আর পশ্চিম দিক থেকে ওম চিহ্নটা। মানে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। সেটাই বলা হয়। সব মিলিয়ে কৈলাস যেন এক বিরাট ধাঁধা। একদম। একদিকে প্রকৃতি, কিংবদন্তি, ধর্মবিশ্বাস, অন্যদিকে বৈজ্ঞানিক রহস্য, নিষেধাজ্ঞা, সব মিলেমিশে গেছে। এটা যেন বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই হয়তো এখানে ওঠা বারণ, শুধু সরকারি আইনে নয়, হয়তো অন্য কোনো উচ্চতর শক্তির দ্বারা। কে জানে, মানুষ চেষ্টা করেছে কিন্তু পারেনি, যেন কোনো অদৃশ্য দেওয়াল আছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, কি এই কৈলাস পর্বত? শুধু একটা অসাধারণ সুন্দর পাহাড়? কোনো দেবতার সত্যিকারের বাসস্থান? নাকি আমাদের জ্ঞানের বাইরের কিছু? সত্যি কি কোনো অজানা শক্তি আছে যা মানুষকে চূড়া থেকে দূরে রাখছে? এই প্রশ্নগুলো বোধহয় আমাদের ভাবনার জন্যই তোলা রইল।